বাঁধাকপি ও মুসুর ডাল সবার বাড়িতেই থাকে, তাই বাঁধাকপি আর মুসুর ডাল দিয়ে দারুণ একটা রেসিপি বানানো দেখাবো। তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মুসুর ডাল, প্রায় 150 গ্রামের মতন। খুব ভালো করে মুসুর ডালগুলোকে ধুয়ে নিতে হবে, তারপরে জলের মধ্যে এইভাবে 10-15 মিনিটের মতন রেখে দিতে হবে, যাতে মুসুর ডালগুলো জলটা ভালো করে শোক করে নেয়। আর বাঁধাকপিটাকে এরকমই লম্বা করে কেটে নিতে হবে। বাঁধাকপিটা বেশ সরু সরু করে কেটে নিয়েছিলাম, এখন দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল। তারপর খুব ভালো করে বাঁধাকপিটা জল দিয়ে ধুয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, অল্প একটু চিনি দিলাম। যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিলাম, আর এদিকে ভেজানো মুসুর ডালগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। কোনো রকম জল দেওয়া যাবে না, এইভাবেই কিন্তু পেস্ট করতে হবে। মিশ্রণটাকে একসঙ্গে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতন চালের গুঁড়ো। তারপরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম করতে হবে, অল্প অল্প মিশ্রণ এইভাবে গরম তেলের মধ্যে দিতে হবে, আর উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মুচমুচে মুখরোচক মসুর ডাল ও বাঁধাকপির পকোড়া, যা বানানো তো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর বানানোর জন্য খুব বেশি সময় বা উপকরণের প্রয়োজন পড়বে না। পকোড়াগুলো ওপরটা বেশ মুচমুচে হয়, যাতে খেতে অনেক বেশি ভালো লাগে।